আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস বখারী শরীফের হাদিস নম্বর 4364, পৃষ্ঠা নম্বর 865। সমুদ্রের তরঙ্গের ন্যায় ফিতনা ত্বরান্বিত হবে, সমুদ্রের তরঙ্গের ন্যায় ফিতনা ত্বরান্বিত হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, এক সময় আমরা ওমরকে নিকট বসেছিলাম। হঠাৎ তিনি বললেন, ফিতনা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যগুলো তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছ? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তানাদি, পাড়া প্রতিবেশী সংক্রান্ত ব্যাপারে যে ফিতনার পতিত হয়, নামাজ, সাদকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তার শেষ সম্পর্কে পাপকে মোচন করে দেয়। তিনি বললেন, আমি তোমাদের এর সম্পর্কে জিজ্ঞেস করিনি যে ফিতনার ব্যাপারে করেছি, যা সাগর লোহিত মতো ঢেউয়ের মতো তরঙ্গের নয় আসবে। ফিতনা তরঙ্গের মধ্যে আসবে। হুযায়ফা বলেন, হে আমিরুল মুমিনিন, সে ফিতনার আপনার কোনো অসুবিধা হবে না, সে ফিতনা আপনার কোনো অসুবিধা হবে না, কেননা সে ফিতনা আপনার মাঝে একটি বদ্ধ দরজা আছে, আপনার মাঝে একটা বদ্ধ দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দরজাটি কি ভেঙে ফেলা হবে নাকি, না খুলে দেওয়া হবে? তিনি বলেন, না না, বরং ভেঙে ফেলা হবে, বরং ভেঙে ফেলা হবে। ওমর বলেন, তাহলে তো সেটা আর এখনো বন্ধ করা যাবে না, তখন তো আর সেটা বন্ধ করা যাবে না, তখন তাহলে তো সেটা আর বন্ধ করা যাবে না। সমুদ্রের তরঙ্গের মতো ফিতনা আসতেই থাকবে। হুযায়ফা বলেন, আমি বললাম, হ্যাঁ। শাকিক বলেন, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দরজাটি সম্পর্কে জানতেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, যেরূপ আমি সুনিশ্চিতভাবে জানি যে আগামী দিনের পর রাত আসবে, আগামী দিনের পর রাত আসবে, কেননা আমি তাকে এরূপ একটা হাদিস বর্ণনা করতে শুনেছি। এবং শাকিক বলেন, দরজাটি কে সে সম্পর্কে হুযায়ফা জিজ্ঞাসা করা হলে ভয় পাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম, তাই আমার বলতে একটু ভয় হচ্ছে, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, দরজাটি কে? উত্তরে তিনি বলেন, ওমর নিজেই তার দরজা, ওমর নিজেই তার দরজা, ওমর নিজেই তার দরজা।